শেষ পদক্ষেপ যেটা নিব আমরা সবাই এখানে সুইসাইড করব। দীর্ঘ 28 দিন আমরা কিভাবে আছি এই তো দেখতেই পাচ্ছেন। আমাদের অবস্থান কর্মসূচির এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সনদ বঞ্চিত, আর এই সনদের দাবিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আমাদের মাননীয় শিক্ষা সচিব ম্যাম উনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে উনি সোমবারের মধ্যে আমাদের একটা সমাধান দিবে, আর আমরা তার আশ্বস্তটাকে বিশ্বাস করে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা আশাবাদী যে ম্যাম আমাদেরকে সোমবারের মধ্যে ভালো একটা সমাধান দিবে এবং আমরা এখান থেকে হাসি মুখে বাসায় ফিরব। উনি যদি আমাদের বিশ্বাসটা আমরা যে তাকে বিশ্বাস করেছি সম্মান করে তাকে, উনি যদি আমাদের বিশ্বাসটা না রাখতে পারে, ব্যর্থ হয়, তাহলে এর পরবর্তীতে আসলে আর কি বলবো, আমাদের আসলে ভাষা নাই। যদি আমরা এতদিন আন্দোলন করে এতদিন মাঠে থাকার পরে যদি রাষ্ট্র আমাদের দিকে না তাকায়, মানে রাষ্ট্রের উপর মহলে যারা আছে তারা যদি আমাদের বিষয়টা সমাধান না দেয়, তাহলে আসলে এই রাষ্ট্রের কাছে আসলে আমাদের চাওয়ার কিছু নাই। আমাদের এই রাষ্ট্রে এইভাবে অবহেলিত হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া আমার মনে হয় অনেক বেটার। সেক্ষেত্রে আমরা শেষ পদক্ষেপ যেটা নিব আমরা সবাই এখানে সুইসাইড করব। দীর্ঘ 28 দিন আমরা কিভাবে আছি এই তো দেখতেই পাচ্ছেন। এখানে থাকা, এটা কি থাকার মতো কোনো পরিবেশ, মানুষ থাকার পরিবেশ এটা? তারপরেও আমরা এখানে আছি মশার কামড়, এই অস্বাস্থ্যকর পরিবেশে আমার অনেক ভাই বোন থেকে অনেকেই হসপিটালে ভর্তি আছে এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এভাবে যদি আমরা থাকি তাহলে তো আমরা এমনিতেই মানে আপনার মৃত্যুর মুখে চলে যাব, এমনিতেই আমরা মৃত্যুর মুখে চলে যাবো। সো এইভাবে বেঁচে থাকার চেয়ে সরাসরি সুইসাইড করে নেওয়া ভালো। এনটিআরসিএ যে সনদ দেয় সেটা হচ্ছে রিটেনের মার্ক অনুযায়ী। আমরা 18 লক্ষ থেকে 83,000 ভাই অংশগ্রহণ করেছি। আমরা সবাই এখানে রিটেনে পাস। যেহেতু ভাইবার মার্ক অ্যাড হয় না এবং ভাইবার কোনো অ্যাডমিট কার্ড নেই এবং এনটিআরসিতে জাতীয় মেধা তালিকা তৈরি করে সেটা রিটেনের মার্ক অনুযায়ী, এবং যারা নিয়োগ পেয়েছে সবাই রিটেনের মার্ক অনুযায়ী পেয়েছে। এজন্য আমরা মনে করি আমাদের দাবিটা যৌক্তিক। আমরা যেখানে ভাই 40% মার্ক পাওয়ার কথা, সেখানে আমরা সার্টিফিকেট শো করলেই 60% মার্ক পেয়ে যায়, আমরা 20% মার্ক বেশি পাই। সেক্ষেত্রে আমাদের কেন সার্টিফিকেট দিবে না? অবশ্যই আমাদের দাবি যৌক্তিক, কারণ আমরা রিটেনে পাস করে এসেছি। যেটাই এনটিআরসি করে রিটেনের মার্ক অনুযায়ী, ভাইবার কোনো মার্ক অ্যাড হয় না, ভাইবার কোনো অ্যাডমিট কার্ডও নেই। এর জন্য আমাদের দাবি যৌক্তিক। আমাদের একটাই দাবি, আমরা সনদ চাই। 1 থেকে 17তম যারা ভাইবা বোর্ডে প্রেজেন্ট হয়েছে সবাই সার্টিফিকেট পেয়েছে এবং জব পেয়েছে। তাহলে আমাদের বেলায় কেন আমরা 83,000 ভাইবা অ্যাটেন্ড করেছি, সেখানে 60,000কে হচ্ছে সনদ দিয়েছে, 20,000 সনদ বঞ্চিত করেছে এবং হচ্ছে আপনার মাত্র চূড়ান্ত নিয়ে গিয়ে যেখানে এনটিআরসি শূন্যপদ দেখিয়েছে 1,822টা, সেখানে মাত্র 41,000 নিয়োগ দিয়েছে। এটা বাংলাদেশের যে শিক্ষক সংকট, আমরা বিগত এসএসসি পরীক্ষার দিকে তাকালে দেখতে পাবো যে 6 লক্ষ স্টুডেন্ট ফেল করেছে। অবশ্যই শিক্ষক সংকট এবং যোগ্য শিক্ষকের কারণেই ফেল করেছে। শিক্ষক যেখানে একটা জাতির মেরুদণ্ড, একটা জাতির কারিগর, সেখানে আমরা শিক্ষিত হয়ে আজকে আমরা যেখানে আমাদের মেধার প্রমাণ তো আমরা রিটেন পরীক্ষাই দিয়েছি। রিটেন পরীক্ষাতে আমাদের সিলেবাস ছিল 1 মাস আগে সিলেবাস পরিবর্তন হয়, নতুন সিলেবাস, এবং হচ্ছে আপনার নো অপশন পদ্ধতিতে আমরা পরীক্ষা দিয়েছি। অবশ্যই আমরা যোগ্য বলেই আমরা 18 লক্ষ থেকে 83,000-এ দাঁড়িয়েছি। অবশ্যই আমাদের যোগ্যতা না থাকলে তো আমরা এই পর্যায়ে আসতে পারিনি, আমি মনে করি।